এত সুন্দর একটি জায়গা দেখে আপনারও আসতে মন চাইতেছে, তাই না? আমারও খুব চাইছিল, তাই তো চলে গেলাম এত সুন্দর একটি জায়গা দেখার জন্য। আর এই সুন্দর জায়গাটি হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে অবস্থিত। এই সুন্দর জায়গাটা দেখে আপনার অবশ্যই আসতে মন চাইতেছে। আর যদি আপনি আসতে চান, কোথায় আসবেন, কি করবেন, তা থাকছে আজকের ভিডিওতে। তবে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি এখানকার সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আমি যদি ভালো না থাকি, আপনাদের ভিডিও করে কে দিবে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি কোথায় জানেন? লক্ষ্মীপুরে সুন্দর একটি রেস্টুরেন্ট ওপেন হয়ে গেল, সেখানে চলে যাচ্ছি। আর সেখানে আমরা এত দেরিতে কেন যাচ্ছি জানেন? আমরা সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কারণ কি জানেন, লক্ষ্মীপুরে যা শুরু হইলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন যে লক্ষ্মীপুরে এত সুন্দর একটি জায়গা উদ্বোধন হলো আর এখানে মানুষ থাকবে না, তা কি করে হয়? তো আমি ভেবেছিলাম যে আপনাদেরকে সুন্দরভাবে এই জিনিসটা ঘুরিয়ে দেখাবো যখন মানুষ কম থাকবে। বাট আমি দেখলাম যে মানুষ কমবে তো দূরের কথা, দিন দিন মানুষ অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর আমি চিন্তা করে দেখলাম, পরে যদি আমি ভিডিও আপলোড দিই হয়তো বা আপনারা দেখবেন না। তাই আমিও চলে গেলাম এই ভিড়াভিড়ির মাঝে আপনাদেরকে সুন্দর একটি জায়গা দেখানোর জন্য। সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর, বাট আমি চাইছিলাম যে আপনাদেরকে যখন দেখাবো একবারে মানুষজন না থাকবে, সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। এজন্য কিন্তু আমি এতদিন ভিডিও আপলোড করিনি। তবে যখন গিয়েছিলাম তখন বুঝতে পারলাম যে আমি আরো আগে আপনাদেরকে জায়গাটা দেখানো উচিত ছিল। কারণ জায়গাটা সত্যি অনেক সুন্দর, বাট মানুষের ভিড়াভিড়ের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে যে জায়গাটা আসলে সুন্দর না। বাট বাস্তব অর্থে যদি চিন্তা করে দেখেন, জায়গাটা অনেক সুন্দর। আর লক্ষ্মীপুরের ভিতরে এরকম একটি সুন্দর জায়গা আছে যে আপনি জানেনই না। আর আপনি যদি না জানেন, আপনাকে বলবো ভাই, লক্ষ্মীপুরের ভিতরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট ওপেন হয়ে গেল এই তো কিছুদিন আগে। আর আপনারা যারা এখনো আসেননি আর আসতে চান, তাদেরকে বলবো ভাই, আপনি চাইলে আসতে পারেন। আমি জানি আপনি এই ভিডিওটা দেখার পর অবশ্যই এখানে আসবেন আর চিন্তা ভাবনা করে রেখেছেন যে খুব শীঘ্রই এখানে আসবেন। কেন আসবেন জানেন? কারণ আপনি সিঙ্গেল, আর সিঙ্গেলদের জন্যই এই জায়গাটা। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড আপনাদের যদি সুন্দর জায়গাটা সত্যি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে সেভ করে রেখে দিবেন। কারণ কি জানেন, আপনি যদি সেভ করে না রাখেন তাহলে আপনার আসার জন্য আগ্রহটা জাগবে না। যাই হোক, আপনি যদি আসতে চান অবশ্যই আসবেন। তবে এখানে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। দেখেন, আমরা যখন উপরে চলে গিয়েছিলাম, উপরের সৌন্দর্য দেখে কিন্তু আমি দুইবার এটার প্রেমে পড়ে যাই। দুইবার বলেন কেন? কারণ একবার প্রেমে পড়ে যায় রেস্টুরেন্টের, আরেকবার প্রেমে পড়ে যায় প্রকৃতির। আর প্রকৃতির প্রেমে কেন পড়ে যায় যদি জানতে চান তাহলে দেখতে পারেন। আমি যখন এভাবে ঘুরিয়ে ভিডিও নিয়েছিলাম তখন দেখেন এরকম একটা সুন্দর পরিবেশ দেখে কার ভালো না লাগবে। যাই হোক, আমার অতিরিক্ত বেশি ভালো লাগে বলেই আমি অনেকক্ষণ যাবৎ ছিলাম অ্যান্ড আপনাদেরকে ঘুরিয়ে বারবার একই জিনিস দেখানোর চেষ্টা করতেছি। বাট একই জিনিস বলতে গেলে কিন্তু এটা একই জিনিস না, উপর নিচ সব জায়গা থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই। তবে এখানে খাবারের মানও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর যাই হোক, আমরা খাবারের রিভিউ দেওয়ার জন্য যেহেতু আসিনি, এজন্য বিস্তারিত কিছু বললাম না। তবে রাতের সৌন্দর্য দেখানোর জন্য আমরা কিন্তু অনেক অপেক্ষা করি, আর অপেক্ষা করার পরে কিন্তু রাত হয়। আর রাতের সৌন্দর্য আপনাদের দেখাতে পেরে আমার মনে হয় আপনার কাছেও ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। কারণ কি জানেন, রাতের সৌন্দর্য, দিনের সৌন্দর্য আমি দুইটাই আপনাদের জন্য রেখেছি। আপনারা সুন্দরভাবে যদি দেখেন, রাতে আরো সুন্দর লাগে দিনের থেকেও বেশি। কারণ কি জানেন, রাতে যখন লাইটিং গুলা জ্বলে অ্যান্ড সবকিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আর রাতের বেলা সব জিনিসই সুন্দর লাগে, বাট আমার কাছে অতিরিক্ত বেশি সুন্দর লাগে লাইটিং করার পরে। দেখেন পানিগুলা দেখতে কি সুন্দর লাগে। বাট বাস্তব অর্থে রাত্রেবেলা আসলে অনেক সুন্দর লাগে বলে আমি কিন্তু সারা রাত থেকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। বাট আপনিও যদি চান সারা রাত থেকে যাবেন, তাহলে আমার মতো আপনিও থাকতে পারেন। কারণ আমরা সেখানে সারা রাত কাটিয়ে তারপর সকালে আসি। কারণ কি জানেন, এখানে সৌন্দর্য দেখে আমি সত্যি হতবাক হয়ে যাই। ভাই মজা পাই না, রাখো না, না রাখো, ঠিক আছে।